তো শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছো। সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 6:45। সকালবেলা উঠে পুজো টুজো দিয়ে এলাম, ঘামে একদম চান করে গেছি আজকে। আর এই কদিন যা রোদ্দুর পড়েছে না, বলার মতন নয়, জানো তো। তো পুজো টুজো দিয়ে এলাম। আজকে মঙ্গলবার, একটু পুজো দিতে সময় লাগে, কেননা সেই পুজো আছে না, হনুমান হিসাবে থাকে, ওই জন্য একটু পুজো দিতে, এমনিতেই পুজো দিতে সময় লাগে। আর বেশি দেখবে বৃহস্পতিবার, মঙ্গলবার এসব দিনে বেশিরভাগ দেখবে পুজো দিতে সময় লাগে বেশি। তাই সোনু এখন পড়তে বসেছে, আমি পাশে বসে আছি। আমি বসে না থাকলে নাকি ওর পড়া হয় না, দেখা যাক কী হয়। আমি বসে থাকলে গল্পটা বেশি হয়, পড়াটা হয় না। আর এদিকে আমাদের কিছুটা রান্নাও হয়ে গেছে। সকালবেলা আমাদের যেমন রান্না হয় ভাত, ডাল, সয়াবিন আলুর তরকারি, এটা মানে সকালবেলা জলখাবার। আর দুপুরবেলা তখন আলাদা হবে, ডালটা থাকবে, ভাতটাও থাকবে, দুপুরবেলা আবার আলাদা হবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অনেক বক বক করে ফেলেছি সকাল থেকে, কি গরম পড়েছে, মাইরি মাইরি, বলার মতো নয়, জানো তো। সকালে উঠে চা ফা খাওয়া হয়ে গেল সবার, চা বিস্কুট খেয়ে এখন বসে আছি। আজকে পাউরুটি দিয়ে না, আজকে ক্রিম কেকার দিয়ে চা খেয়েছি। আর কি, এখন আর কিছু নেই দেখানোর মতো। বিছানা টিছানা পুরো সেই বাসি কাপড়েই পরিষ্কার টরিষ্কার করে নিয়েছিলাম, একদম ধোঁয়া চকচকে। কিন্তু এটা আর বেশিক্ষণ থাকবে না। সোফাটা দেখতে পেয়েছো, এটা তো সবসময় এখানে এরকমই থাকে। তো চলো, আজকে আমি মোচা তরকারি, তার জন্য মোচার মশলা করে চারটা চাটনি হবে। আজকে নিরামিষ, আর সোয়াবিনের তরকারি হয়ে গেছে। তারপর ভাত খাবো, জল খাবারে সবাই সোয়াবিনের তরকারি আর বিদ্যুৎ আসছে। তো সকালে জলখাবার খেয়ে নিলাম এইমাত্র। আর দেখো একটুখানি শাড়ি দুটো, কয়েকটা শাড়ি নিয়ে এসে রোদ্রে দিয়েছি। এখানে 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 আর এখানে কটা আছে। একবার গাছের ফুলগুলো দেখি। চলো, অনেক কাজ করেছি। রান্না হয়ে গেল, রান্না হয়নি পুরো, মানে রান্না শেষে। আমি তো হচ্ছে আজকে মোচা নিরামিষ, ছোলা দিয়ে। তো ঘরের অবস্থাটা দেখো কি কেলেঙ্কারি হলো, জামাগুলো রোদ্দুরে দিয়ে গরম হয়ে গেছে, কিন্তু ভালো ভালো গরম হয়ে গেছে। আর মানে রোদের তাপটা ছিল তো, যার জন্য গরম হয়ে গেছে। এখন চালানো থাকে একটুখানি। যে দিয়েছিলাম কালকে ভালো গরম হয়ে গেছিলো, আর ভালো মানে অতটা ঠান্ডাও হয়নি তাড়াতাড়ি করে। এইটা বেশ ভালো, মানে ঠিকঠাক আছে এটা, একদম অতটা করতে লাগবে না। কালকে ঠান্ডাই হতে চাইছে না, যার জন্য আমার কালকে রাত্রিবেলা গুছিয়ে মানে তুলে গুছিয়ে শুতে শুতে আমার 12টা বেজে গিয়েছিলো। রাত্রি 12টা 10-15 পরে মানে শুয়েছি। না তো আজকে সময় হবে না। এই শাড়িগুলো না আমি বের করে রেখেছিলাম, যাতে আমি সকালে উঠে ওইগুলো যেগুলো মানে রোজগারে পরা সেগুলো পরে যাতে শুকিয়ে যায়। তারপরে আমি তারটা খালি পেলে তারপরে এগুলো ঢুকাবো, মেলে দেবো। তা সকাল 10টার মধ্যে যদি বৃষ্টি আসে, তারপর আর কী করা যায়। চল, এখন তো মেশিনে বসেছি, কিছু করার নেই। এগুলো এখন একটু পাখার হাওয়াতে একটুখানি হয়ে যায়, যেহেতু গরম হয়ে গেছে ভালো, একটুখানি ঠান্ডা হোক, তারপরে আমি ভালো করে গুছিয়ে তারপরে তুলে দেবো একটু পরে। এই দেখো কী অবস্থা, ভালো বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটা দরকারও ছিল খুব। অবস্থা কেন, কি হবে, থাক থাক। আজকে মেনু পটল ভাজা, কুমড়ো ভাজা, মোচার ঘন্ট, আলুর বড়া, ডাল। আসছে নাকি আওয়াজ হলো? চালটা তো আওয়াজ হলো।
মোচা নিবি তো? কে মোচা নেবে? কে? তুই নিবি? কে নেবে আবার? শুনে দেওয়া হচ্ছে আমাদের। আগে যেমন এখানে বসে পড়তাম, হ্যাঁ, এখন আর ভালো লাগে না। কেন মানে তো এখন সোনু পড়তে বসেছে, ম্যাগিও করেছিলাম, ম্যাগি খেয়ে নিল। আর কি সন্ধ্যেবেলা এখন হয়েছে মেঘলা মেঘলা, একদম পুরো মেঘলা। আর সোনু এখন যাবে পড়তে, তাই আগে পড়াটা আগে ধরে নিই। দাঁড়া, ছিলিস সোনু? হ্যাঁ, কী করছিলিস? স্যাটিসফ্যাকশন। সোনু এমন এমন কাজ করে না, বলা যাবে না সবার সামনে, কিন্তু নিজে নিজেই হাসি পায়, সেটা বাড়ির লোক সবাই জানে। তো এখনও পড়তে যাবে, পড়াগুলো ধরা হয়ে গেল। তো এখন এই যে ম্যাগিটা করে দিলাম, খেয়ে নিয়েছে। তো প্যান্ট থেকে মনে হচ্ছে কোমর থেকে খুলে এটা নিয়ে যাবে তো প্যান্টটা আমার? হ্যাঁ, নিয়ে তো যাইতেই হবে। তাহলে আজকে কোথায়? আজকে আমি আর বেরোবো না। তো আমি শুক্রবারের মধ্যে দিতে পারবে না, মানে বৃহস্পতিবারের মধ্যে। ও বৃহস্পতি উঠে চলে যাবো না? কে, তোর তো আরও প্যান্ট আছে। কি আমার যে ওই নীল রঙের জামা পরার সাথে ওই সাদা প্যান্টটা মানাবে নাকি? কোন প্যান্ট জামাটা পরি? এটা এতে পরেছিলাম, ওই কাকিমার বিয়ে, কাকিমার বিয়ে কাকিমাকে আবার বিয়ে দিতে? এতে, হ্যাঁ বিয়ে বাড়িতে। এটা প্যান্টটা আরও তোর, কি করবো বল? দেখা যাক কি হয়। তো চলো, সন্ধ্যেবেলা আবার মুড়ি খেতে হবে দুটো, না খেলে। কি মেঘ পড়ে এসছে বাপরে। শোনো, ছাতা নিচে নাহলে রেনকোটটা ভরে নি, জামাটা কত ভালো ছিল, তাহলে নাহলে কিনে নিতে হবে একটা। আমাকে শোনাবে না। আচ্ছা দেখ, সামনে পুজো, হ্যাঁ পুজোতে সাদা জামা নেবে না টিচার্স ডেতে সাদা? টিচার্স ডে মানে তুমি কি শোনো, আমি একটা কথা বলি, এবার টিচার্স ডে শুধু পড়বো, আর কিন্তু আমি পড়বো না, যে পড়ে বসে থাকবো না। তো টিচার্স ডে পড়বো, তারপরে তুলে রেখে দেবে, তারপরে আমি এতে পড়বো। আর পুজোতে তো আমি এবারে সব দিন বেরোবো না। প্রত্যেক দিনই বেরোবে? না না, সপ্তমী আর নবমী আর বেরোবো না। অষ্টমীটা বাদ দিয়ে লাভ কি আছে? অষ্টমীতে শুধু সকালবেলা, সন্ধ্যাবেলা বেরোবো। ও, অষ্টমী সকালবেলায় উঠতে পারবি তো এবারে? কেন? অনেক তাড়াতাড়ি অষ্টমী পুজো এবারে। আমরা নিই। সাবধানে যাবি, ছাতা আছে তো? তো বিকেলবেলায় যে পূজার ছেলেটা আসতো এখন আসছে না, কেন ঠাম্মা দাদু এসেছে ওই জন্য এখন আসেনি। বিকালটা যেন আমাদের বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, তার জন্য। বেশি ও এলে সময়টা কেটে যায়, কী করে বোঝা যায় না। তো তার জন্য চলো মেশিনে বসি, কী আর করা যাবে। তার ঠাম্মা দাদু তো একটু আদর করতে ইচ্ছে করবে নাতিকে। কলাতে বেশি দাম না। না, খয়রিটা পরে ফেলো। ওইটা খয়রি, ও কালীবাড়ি। হ্যাঁ। কত নেবে বলো তো? কি এ বার করতে দম বার করে দেবে কলাটা? কলাটা। না, হ্যাঁ, কলা তাড়াতাড়ি বেরিয়ে যায়, জানি বাবা। পলিথিন প্যাকেট ঢোকালে হয়ে যায়। তো এখন হচ্ছে শাঁখা পরিষ্কার। কত কত নেবে কলারটা? কত নেবে? 15-20 টাকা। দেখি তোমার শ্বশুরকে বলে। এই কালীবাড়ি যেতেই তো দম বার করে দিয়ে দেবে আমার। আমি কি করবো বলো তো, এই পা নিয়ে হাঁটতে পারছি না, নাহলে পড়ে আসতো। কলাগুলো ওই কাঠের জ্বালায় এক রান্না করেছি, চম্পার কবে বিয়ে হচ্ছে সেই করেছি, শাঁখার কলা। ওটা দিন বলাই যাবে তেঁতুল দিলে ভালো হতো না? না। ডালটা গরম করলো। তো অনেক কাজ বাজ করে একটু বসলাম। কী বলতো, সেই কাপড়গুলো যে দিয়েছিলাম না রোদ্দুরে, সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছিলাম দুপুরবেলায়। সেইগুলো এখন সমস্ত কিছু পরিপাটি করে একদম আলমারিটা একদম ভালো করে গুছিয়ে নিলাম। কেননা কালকের কাপড়গুলো সব রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলো করে নিলাম, আবার আজকেও করলাম। বেশ ভালো করে একটু গুছিয়ে নিলাম, বেশ মোটামুটি আলমারির দিকটা বেশ নিশ্চিন্ত। কিন্তু আবার হবে কবে হয়ে গেলো তো, পুজোর পরে দেখবে একটা পর টেনে 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 পুরো একদম আলমারি আবার তছনছ হয়ে থাকে। তো এখন সেটাই করলাম, বসে বসে কিছুটা কাজ শেষ করলাম। আর ভীষণ ভীষণ শরীর একদম হয়ে গেছে। ভেবেছিলাম যে একটু মুড়ি খাবো, কিন্তু আর সময় হলো না। এই কারণে এইসব করতে করতে আর সময় হলো না। বাবা কী অবস্থা, এত চুল উঠছে মাথায়, চুলের টাক পুরো দেখা যাচ্ছে আমার। তো চলো, এখন বাজে সবে 8:30, এই সবে আমার শেষ হলো। বাইরে অন্ধকার দেখো, আর এখন এত তাড়াতাড়ি একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে না, খুব তাড়াতাড়ি। তো চলো আবার পরে দেখা হবে। আজকে রাত্রে তো রান্না বলতে গেলে ওই তো ভাত সবই আছে। রাত্রে আমাদের যেহেতু সবাই ভাতই খায়, রুটির কোনো নেই, তা ভাত তরকারি সবই থাকে, খালি আলু বড়াটা মনে হয় ভাজা হবে গরম গরম।
আর ভাতটা এখনই হলো গরম। চলো এখন ভাবছি দুটো বিস্কুট খেয়ে অন্তত জল খাই, তাহলে পেটটা অন্তত ভরবে আর এটা হবে। আর মুড়ি খেয়ে লাভ নেই, তাহলে আর রাত্রে ভাত খাওয়া যাবে না, এটাই হয়ে গেছে মুশকিল। আর মায়ের যে শাঁখাটা পরিষ্কার করেছিলাম সেটা বেশ ভালোই চকচকে হয়ে গেছে, এমনি সার্ফে দিয়েই করলাম ওটা। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা একটা নতুন ভিডিওর সাথে। আর কিছু বলছি না, এবার একটু বসে একটু রেস্ট নিই, ছোটোর খাতাগুলো একটু চেক করব, এই কাজ আছে, আর কিছু নেই।